নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পল্লবীস ডায়েরিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। দিন দিন যখনই আয়নার সামনে যাচ্ছেন মন খারাপ হয়ে যাচ্ছে, জামা কাপড় ফিটিংস হচ্ছে না, একটু বেশি কাজ করলেই শরীর খারাপ লাগছে, এই তথ্যগুলি মেনে চললে আশা করি আপনার কাজগুলি সব সহজ হয়ে যাবে। তার আগে নিজেকে প্রমিস করুন যে আপনি রোগা হওয়ার টিপসগুলি ঠিকমতো পালন করবেন। দৈনন্দিন জীবনে আমাদের নানা কাজের জন্য নানা জায়গায় ছোটাছুটি করতে হয়, আর তাই সবসময় না চাইলেও আমাদের বাইরের খাবার খেতেই হয়। তাই আমাদের যেই সব জিনিসগুলোর ওপর খুব বেশি করে লক্ষ্য রাখা উচিত তা হলো না বলতে শেখা। রোগা হবার জন্য আমাদের যেসব পদ্ধতিগুলো জেনে রাখা প্রয়োজন তা হলো খাদ্যাভ্যাস এবং পুষ্টি, শারীরিক কার্যকলাপ এবং জীবনযাত্রার কারণ। রোগা হওয়ার জন্য খাদ্য তালিকায় প্রোটিন, শাকসবজি, ফলমূল এবং জটিল শর্করা যেমন লাল আটা, ওটস বেশি করে রাখা উচিত। সাদা ভাত, পাউরুটি এবং ময়দার পরোটার মতো সহজ শর্করা এড়িয়ে চলুন। এছাড়াও পর্যাপ্ত জল পান করা এবং ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করা ওজন কমাতে সাহায্য করে। রোগা হওয়ার জন্য যেসব খাবারগুলি খেতে পারেন তা হলো প্রোটিন, শাকসবজি, ফলমূল, জটিল শর্করা, দই, বাদাম, ওটমিল। প্রোটিনের মধ্যে ডিম এবং মুরগির মাংস, মাছ, ছোলা এবং শাকসবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, মটরশুঁটি। ফলমূলের মধ্যে আপেল, কমলালেবু, কলা, পেঁপে এবং এছাড়া অন্যান্য ফলগুলি। জটিল শর্করার মধ্যে লাল আটা, ওটস, বাদামি চাল। এছাড়া খেতে পারেন দই। ক্যালসিয়াম সমৃদ্ধ দই সকাল, দুপুর, রাতে খাবারের সাথে খাওয়া যেতে পারে। বাদাম, এটি খিদে কমাতে এবং শরীরকে দীর্ঘ সময় ধরে ভরা রাখতে সাহায্য করে। ওটস মিল, এটি একটি স্বাস্থ্যকর সকালের খাবার যা ফাইবার এবং প্রোটিনের ভালো উৎস। এছাড়াও ওজন কমাতে হলে ক্যালোরি গ্রহণ করা কমাতে হবে। শারীরিক কার্যকলাপ, নিয়মিত ব্যায়াম। নিয়মিত শারীরিক কার্যকলাপে জড়িত থাকুন, যেমন দ্রুত হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা বা সাইকেল চালানো। শক্তি প্রশিক্ষণ, পেশির ভর তৈরির জন্য শক্তি প্রশিক্ষণের ব্যায়াম অন্তর্ভুক্ত করুন, যা বিকাশ বৃদ্ধিতে সহায়তা করে। নড়াচড়াকে অভ্যাসে পরিণত করুন। আপনার দৈনন্দিন রুটিনে শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন, যেমন লিফটের পরিবর্তে সিঁড়ি বেয়ে ওঠা বা দুপুরের খাবারে বিরতির সময় হাঁটা। জীবনযাত্রার কারণ, ঘুম। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ভালো করে ঘুমের দিকে লক্ষ্য রাখুন, কারণ ঘুমের অভাব বিপাক এবং ওজন হ্রাসের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানসিক চাপ ব্যবস্থাপনা। মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যকর উপায় খুঁজুন, যেমন যোগব্যায়াম, ধ্যান অথবা প্রকৃতির সাথে সময় কাটানো। নিয়মিত চেক আপ। আপনার ওজন কমানোর লক্ষ্য নিয়ে আলোচনা করতে এবং একটি ব্যক্তিগত পরিকল্পনা তৈরি করতে একজন ডাক্তার বা নিবন্ধিত ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।